এত জামের পিছনে আসলে মূল কারণ কি? শুধুই আযাব। আযাবের মূল কারণ কি? জিনার ব্যভিচার, ছবি আর গুনাহ। বলে গুনাহ মানুষকে ইজ্জত দেয় না, গুনাহ মানুষকে শুধুই বেইজ্জত করে। ওয়া ইউহিল্লাহ ফালা মুকরিমা লাহ। গুনাহ শুধুই বেইজ্জত করে। আর আল্লাহ যাকে বেইজ্জত করবে তাকে আর সম্মান দিবে কে? তাকে সম্মানিত করবে কে? গুনাহ রিজিকের দুয়ারের চাবি না, গুনাহ হলো রিজিকের দুয়ারের তালা। বলে গুনাহ রিজিকের দুয়ারে কি? তো আমার রিজিকের দুয়ার আমি জীবনে কয়টা তালা লাগাইছি? বুঝেন না? আমাদের রিজিকের দুয়ারে কয়টা তালা লাগাইছি? ফজর নামাজ না পড়া মানে রিজিকের দুয়ারে তালা লাগাইছি, যোহর না পড়া মানে রিজিকের দুয়ারে আরেকটা তালা লাগাইছি। এবার এক একটা তালা কত বড়? এবার জেনার ব্যভিচার, সুদ আর দুর্নীতি কত বড় তালা? কথা বলেন, কত বড় তালা? যে রাস্তা আজকে ভেঙে গেছে, যে কারণে দুর্নীতি, যে কারণে আজকে এত যানজট, ওই রাস্তাটা যদি দুর্নীতি না করে সুনীতি করে করতো তাহলে কে ভাঙতো? তাহলে রাস্তা ভাঙার পিছনে মূল কারণ কি? আজকে জামের পিছনে মূল কারণ কি? এই দুর্নীতির পিছনে দায়ী কারা? ওই যারা ছবি লটকাইছে শান্তির জন্য, তারা কি শুধু শান্তির জন্য ছবি লটকায়? মৌলবী কেমনে ছবি লটকায় আমার বুঝেই ধরে না ভাই, আমার এটা বুঝেই ধরে। রাস্তায় রাস্তায় শুধু ছবি, শুধু ছবি, মৌলবীর ছবি, পাগড়িওয়ালা ছবি, দাড়িওয়ালা ছবি। এমপি হিসাবে দেখতে চাই, কয়জনে দেখতাম আমরা এমপি হিসাবে? উনিও বলে দেশ ও দশের জন্য, উনিও দেশ ও দশ, কয়জনে দেখতাম আমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। বলেন না বাস্তব না বাস্তব? এমন কোন ফিলার নাই যে ফিলারে দু চারটা ছবি নাই। রহমত কেমনে আসবে? লাআনাল্লাহুল মুসাফিরিন। আল্লাহ নবী বলেন যারা ছবি ধারণ করে, ছবি আঁকে, এদের উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ বলেন। আমরা ওই ঘরে ঢুকি না। আন্না লা নাদখুলু ফি বাইতিন ফিহি কালবুন আও তাসাবির। হযরত জিবরীল আলাইহিস সালাম রাসূলের ঘরে ঢুকছেন না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর, এটা আয়েশার হুজরা। সুবহানাল্লাহ। এটা কার হুজরা? এটা আয়েশার হুজরা। এই হুজরার ব্যাপারে কোরআনে একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুল হুজরাত। সুবহানাল্লাহ। তার কামরা সম্পর্কে, মুহাম্মদ আর আয়েশা সম্পর্কে হুজরাত আয়াত নাযিল হয়েছে। সূরার নাম দিয়েছে কামরা, সূরার নাম দিয়েছে কামরা। সূরার নাম কি? কামরা। কামরা, কামরা চিনেন তো? ঘর। সূরার নাম দিয়েছে কামরা। কার কামরা এটা? আচ্ছা, কি পরিমাণ পবিত্র এই কামরা? সিদ্দিকায়ে কায়নাতের কামরা। সিদ্দিকায়ে কায়নাতের কামরা, যার শানে আল্লাহ তাআলা যার পবিত্রতার উপরে 10টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আর ওই কামরা জিবরিল ঢুকে না, জিবরিল ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। জিবরিল ঘরের বাইরে। ইয়া রাসূলুল্লাহ কি হলো? রাসূল বলেন জিবরিল ঘরে আসছো না কেন? ইয়া রাসূলুল্লাহ ওই পর্দার কোণার মধ্যে ছোট ছোট ছবি আছে। ওয়ান্না লা নাদখুলু ফি কালবুন আও তাসাবির। আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে ছবি আছে, যে ঘরে কুত্তা আছে আর ছবি আছে, ওই ঘরে আমরা ঢুকি না। এখন এত বড় বড় নারীর, নগ্ন নারীর বিলবোর্ড, নগ্ন নারীর এত বড় বড় বিলবোর্ড 2 মাস আগে আমি করিয়ে গেছি, কয়েক হাজার কিলোমিটার চলছি, কোথাও কোনো নগ্ন নারীর বিলবোর্ড দেখলাম না, কোথাও কোনো বিলবোর্ড। আমি কি তোমাদের দেশে কোনো মাল নাই যে মালের কি লাগে বিলবোর্ড লাগে? কোনো সাবান নাই, কোনো শ্যাম্পু নাই তোমাদের দেশে? আছে সৌদিয়া কোনো বিলবোর্ড? আছে কাতারে, কুয়েতে, দুবাই কোনো বিলবোর্ড? আছে বাহরাইনে কোনো বিলবোর্ড? খোদ আমেরিকাতে আছে কোনো বিলবোর্ড? এখানে এত নারী কেন দিল? তবে এটা এমনি রয়েছে, আমার এটা কেমন, এটা কেমন? বিড়ি একবার বিড়ি 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 হারিয়ে যায় দুজনে দুজনে। বেডি
বদনার অ্যাডভার্টাইজ দিছে, বেডি ট্রেড করি বদনাত করি পানি আরেকজনকে দিতে আছে বদনার অ্যাডভার্টাইজ। পৃথিবীতে বলে কেউ ট্রেন মধ্যে বদনা লো বেকুবার কাকে বলে? বাস্তব না বাস্তব বলেন না বদনার। আচ্ছা জীবনে কেউ দেখছেন নি কেউ শ্বশুর বাড়িতে ট্রেড করে যদি বদনাত করে পানিটা আপনি কি করবেন? কত নম্বর না। আচ্ছা বিড়ি বিড়ির অ্যাডভার্টাইজ দিছে, বেডি বেডি বিড়ি খা বেডি বিড়ি খেলে বেডির বেটা বেটা ঠিক দেখবো বেকুবার কাকে মানে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে গুণা দেখতে দেখতে। বাস্তব বাস্তব না বাস্তব মানে যাকে দেখা আরাম তার ছবি দেখা আরাম, ছায়া দেখা আরাম ছায়া ছবি দেখা আরাম। বলছি বলেন তো, দেখা আরাম ছায়া আরাম ছবি হারাম ছায়া ছবি হারাম। বাস্তব যার দেখা আরাম, বাস্তব যাকে দেখা আরাম। আচ্ছা বলেন তো দেখি, ছেলে বিয়ে করাবেন এই আপনার জন্য ওই ছেলের বউ এখনো হয় নাই, ওই মেয়েটাকে দেখা কি যায় না? চাচা না, মামা না, খালু না, বড় ভাই না, ছোট ভাই না, দেখে না দেখে না দেখে। দেখার পরে যে বিয়ে হয়েছে এই বিয়ে রহমত আসবে না গজব আসবে? আচ্ছা এবার বিয়ের দিন একটা মঞ্চ বানায়া, বিয়ের দিন একটা মঞ্চ বানায়া ওই ছেলে মেয়েকে একসাথে বসায় দিছে আর সব পুরো আত্মীয়-স্বজন সবাই দেখতেছে, হারাম না হালাল? যে এই বিয়ে শান্তি কেমনে বয়ে নিয়ে আসবে? ঠিক শান্তি আনবে না গজব আনবে? বলে গজব। আর কত গজবের আসবাব হলে দেশে শান্তি আসবে? আর কত গজবের আসবাব হলে? যে দেশে জেনাকারী ব্যভিচারীদের জন্য রাষ্ট্রীয় বরাদ্দ 266 কোটি দিয়ে দেয়, কারণ এই দেশে তো টাকার অভাব নাই, কারণ এই দেশে তো কোনো গরিব নাই, কোনো অসহায় নাই। বুঝেন না কথা? গতকালকে রাত্রে 2টার সময় মেঘনা ব্রিজের টোলের এখানে একটা ছেলে সর্বোচ্চ বয়স 10, জামা পায়জামা পরা, ছোট ছোট নামাজ শিক্ষা বই গেছে। আমি গাড়ি দূরে নিয়ে থামাই করে ডাকাইছি, আমি তোমার কাছে বই দেওয়া আছে বই আছে 18টা। আমি বলি কত করে বিক্রি করি? 20 টাকা। আমি তুমি কি করো? আমি ওই মাদ্রাসায় পড়ি, না যারা পড়ি, আমার বাবা মারা গেছে, আমার মা ছাড়া আমার আর কেউ নেই। প্রতি রাত্রে আমি এখানে একটু কটা বই দিয়েছি, এই টাকাগুলো আমার মার হাতে আমি তুলে দিই। আর ওই দেশে কাকে টাকা দেয়? নষ্ট করে ব্যবসাদের জন্য বরাদ্দ, রাষ্ট্রীয় বরাদ্দ, মানে ওরা রাষ্ট্রের অংশ, ওরা রাষ্ট্রের কি? এদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদের জন্য কোন পিটাই অপেক্ষা করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু আমাদের উপরে আযাব আসে না কেন? আযাব আসে না কেন? এই জন্য এত ব্যবস্থাপত্র। আর আযাব আসছে না কেন? এই শুধু এই মসজিদগুলোর বরকতে, মসজিদের বরকতে, মাদ্রাসার বরকতে, জিকিরের বরকতে, তাবলীগ ওয়ালাদের বরকতে, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের বরকতে এদেরকে আযাব আসতে পারছে। আযাবকে দাওয়াত দিতেছে, আযাবকে কি দিতেছে বলেন? হাজারো লাখো বাচ্চা যে দেশে না খায়া থাকে, হাজারো লাখো বিধবা যাদের এক টুকরো জন্য ব্যবস্থা নাই, ওদের জন্য কোনো চিন্তা চেতনা না করে আপনি ফজিলাদেরকে টাকা দিচ্ছেন। রাস্তায় এই দৃশ্যগুলো দেখলে এত ভিখারি দেখলে শরম লাগে না আপনাদের? বাস্তব না বাস্তব? ওই বাচ্চার বইগুলো আমি নিয়ে 360টা 18টা কত 80-20 টাকা করে আমি ওদের 500 টাকার নোট দিচ্ছি, দিয়ে বলছি যাও বাসা দেওয়ার ঘুমো, আর সকালে গিয়ে ক্লাসে যাই। আমার চোখের পানি আমি ধরতে পারিনি। ওর বয়সে তো আমার বাচ্চা আছে, এরকম বাচ্চা এদেশে আছে না নাই? এদের জন্য কোনো চিন্তা নাই, এদের জন্য কোনো চিন্তা নাই। হাজার হাজার মাদ্রাসা এদেশে, লক্ষ লক্ষ তালেবে ইলম, যাদের কোনো ব্যবস্থা নাই। এই মুহতামিমরা, এই শিক্ষকরা কষ্ট করে 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 এদের মুখে লোকমা তুলে দেয়। ঠিক, এদের জন্য তো আপনি কোনো চিন্তা করলেন না, অথচ এদের চোখের পানি বরকতে আপনি কিন্তু উপদেষ্টা। বাস্তব না বাস্তব?
জেলখানা ওই দিন কি পরিমাণ কাঁদছিলাম আমি। ঈদের দিন, ঈদের পরের দিন আমার বাচ্চারা আমার জেলখানা দেখতে গেছে। বাচ্চাদের সামনে কাঁদতে পারি নেই, বাচ্চারা কান্দে করে, লেকিন বাচ্চারা যাওয়ার পর আমার কলেজে ফাটা কাঁদা। আমাদের চোখের পানি বরকত আপনাদের উপদেষ্টা, আমাদেরকে জিজ্ঞাসা করার কোনো টাইম আপনাদের নাই। কোনদিন তার বক্তব্য এই শব্দ বলে না যে আমি ওলামা ইকরামের শুকরিয়া আদায় করছি। এই শব্দ কোনদিন বলছে সে? আমি ওলামাদের শুকরিয়া আদায় করছি যারা কষ্ট করেছেন। ফ্যাসিস্টের মোকাবেলায় শুধু ওরা কষ্ট করেছে, আমরা কিছু করি নাই। কি আমাদের চোখের পানি ছিল না? আমাদের খুন ছিল না? কি এক জালেম, ওই জালেম নাকি এই পর্যন্ত স্বীকার করতে দিছে 1030 জন হত্যা করছে। জালেম এক জালেম একজন 1030 জনকে পর্যন্ত হত্যা করছে। সেনা অফিসার, র্যাব অফিসার। ঠিক পারলেন না তো এখনো তারা টাঙ্গাইতে, এখনো তো তারা লটকাইতে পারলেন না। বাস্তব না বাস্তব? এখনো তারা লটকাইতে পারলেন না। আর কয়টা প্রমাণ লাগে তারা লটকাইতে? না, কোনো কাজ নাই। ওই নারীরে পুরুষ বানাবার ষড়যন্ত্র আছে, পুরুষকে নারী বানাবার ষড়যন্ত্র আছে। বাংলাদেশের সেরা পুরুষ হিসেবে যারা পুরস্কৃত করছে সে পুরুষ না, সে নারী। সেরা নারী হিসেবে যারা পুরস্কৃত করছে সে নারী না, সে পুরুষ। তুমি সেরার জন্য কি কি দিয়ে সেরা বাছাই করলে? সেরা শুয়োরে যদি সেরা কুত্তার পুরস্কার দেয় তো কুত্তা তো শরম রাখবো। কুত্তারে পুরস্কার দিয়েছে এটা সেরা শুয়োর, আর শুয়োরের পুরস্কার দিয়েছে সেরা কুত্তা। তো কুত্তারও তো শরম রাখবো। গোটা নারী জাতি কিছু কলঙ্কিত করছে, গোটা পুরুষ জাতি কিছু কলঙ্কিত করছে, পুরো পৃথিবীর সামনে 18 কোটি মানুষকে বেইজ্জত করছে। কি রে, সেরা পুরুষ বাংলাদেশের সেরা পুরুষ শুয়োরের মতো হয় কেমনে? বুঝেন না? কিন্তু সেরা নারী এই শুয়োরের মতো কুত্তার মতো, এটা এটা আবার সেরা নারী হয় কেমনে? কোন বিবেচনা সেরা? না, ওই বিবেচনা হলো এটা নারী হইয়া পুরুষ সাজতে পারছে, এটা পুরুষ হয়ে এটা নারী সাজতে পারছে, এই জন্য সেরা নারী সেরা পুরুষ। নিজ হাতে তার পুরস্কারটা দিতে তার একবার বিবেকে লাগলো না? মনে হয় বুঝেন না। কালকে না পরশু কোথায় বয়ান করছেন, বলতেছে জেলে আপনি আবার যাবেন। মালিক দুনিয়া আমাদেরকে জেলখানাই বানাইছে, জান্নাত আমাদের লেগে বাদশাহী বানাইছে। হ্যাঁ, দুনিয়া তো সিজনুল মুমিন, জান্নাত আমাদের জন্য বাদশাহী। ইয রাআইতা কাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। জান্নাত তো আমাদের জন্য বাদশাহী। শুধু এক বাংলাদেশের মতো বাংলাদেশ না, 10টা দুনিয়ার মতো জান্নাত। কি ভাই, শুধু ছবি লাগাই দিবেন শান্তির জন্য, পাগড়ি মাথা দিয়ে ছবি লাগাই দিবেন, আমি মারও দিয়েন ছবি। নেতারা নেতাকে মারটা দিছে না, নেতাকে নেতাকে করে দিব। আমি একটা যেমন হারাম, আপনি মারটা হওয়া মাথা। তোরা যদি বেড়ি ছবি দিত তো আমার অপচার তো বেড়ি ছবি দেওয়া। আল্লাহ সারা যাওয়া মামুল যদি করে লাগাই দেয়, যারা যারা পোস্টার দিবে মার ছবি দিতে না, তোমার চিনবো কেমন? বুঝলেন না? বাপ তো মাইয়ে ওই আমেরিকা লাগে বাপ আছে, ওরা কোন পরিচয় চলে কিনলে বাপ তো মাইয়ে। কোনটা যে বাপ এটা তো মায়ে জানে না, তুই জানবি। হ্যাঁ তো জানবে, এই গরুর বাচ্চা জানে তার বাপ কেনা, কিন্তু মা চিনেনি। 6 মাসের গরুর বাচ্চা মা চিনে, চিনে বাপ চিনে। তারা যদি জিজ্ঞেস করে হুই ইজ ইউর ফাদার, সে কি বলবে? আই ডোন্ট নো, না জানি না। বহরহাল এই জিকিরের মজলিস, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দাওয়াত, এই তাবলীগ, এটাই আমাদের আখেরি ঠিকানা। হকান রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিস, এগুলো আমাদের কি আখেরি ঠিকানা। এই ছবি দেখে যদি কারো ঘৃণাবোধ না আসে, আপনার ইমানের সমস্যা। ওয়াদালিকা আদাফুল ঈমান, যদি ঘৃণা আসে তো বুঝবেন আমার ইমান বড় কমজোর হয়ে গেছে।
যদি ঘৃণাও না আছে, ওয়াযালিকা আদামুল ঈমান, এটা হলো ঈমান না থাকা। এটা কি? এজন্য জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাগফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়বো, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো, আবার নবায়ন হবে, আবার পড়বো, আবার নবায়ন হবে। এটা পড়লেই লাভ, পড়লেই লাভ, পড়লেই লাভ। এটা জিহ্বাটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ। হ্যাঁ, এটা তো আমার একটা জিহ্বা, এটা তো আমার জিহ্বা। কালকে আমি পড়ে শুনিয়েছি আমাদের আমার পাশে বসে, আমি তাকে পড়ে শুনিয়েছি কালকে। আমার এই জিহ্বা, আমার এই দুই ঠোঁট, আমার এই জামাটা কিন্তু এই জিহ্বার দু ঠোঁটের বরকতে, আমার এই টুপিটা কিন্তু জিহ্বার দু ঠোঁটের বরকতে, আমার মোবাইলটা কিন্তু ঠোঁট আর জিহ্বার বরকতে, রক্তের ফোঁটা ফোঁটা কিন্তু জিহ্বার ঠোঁটের বরকতে। বলেন না বাস্তব না? আমি বলি আমার দুনিয়ার জাররা জাররা যদি আমার জিহ্বার ঠোঁটের বরকতে হয়, আমার জান্নাতের জাররা জাররা নেয়ামত আমার জিহ্বার ঠোঁটের বরকতে। এই আপনার জীবনের সমস্ত মাল কি দেব? শরীরের প্রতিটা রক্তবিন্দু কিসের বরকতে? হাত থেকে খাবার রিসিভ করে ঠোঁটে, আর ঠোঁটে দিয়ে দেয় জিহ্বাকে, জিহ্বা দিয়ে দেয় শরীরকে। জিহ্বা বলতে পারে বলে আপনার চাকরি, বলতে পারে বলেন বলেই তো আপনার ব্যবসা। বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি, শিল্পপতির পুরা ফ্যাক্টরি কিসের বরকতে? গাড়িটা কিসের বরকতে? এই গাড়ির বহর কিসের বরকতে? আলাম নাজআল লাহু আইনাইন, যদি চোখে না দেখতে বন্ধু, ভিক্ষা ছাড়া কোনো উপায় ছিল না। ওয়া লিসানান, একটা জিহ্বা তোমাকে দিয়েছি, ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট তোমাকে দিয়েছি। তোমার দু চোখ যদি আমি না দিতাম, দুই ঠোঁট যদি আমি তোকে না দিতাম, একটা জিহ্বা যদি আমি তোকে না দিতাম, এগুলো যদি চলার শক্তি না দিতাম, দেখার শক্তি না দিতাম, বলার শক্তি না দিতাম, তোর ভিক্ষা ছাড়া কোনো উপায় ছিল না। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে তোমার সমুদয় সম্পদ তোমার ঠোঁটের বরকতে, তোমার জিহ্বার বরকতে, তোমার চোখের বরকতে। আর এগুলো তোমার না, এগুলো আমার। এগুলো কার? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চক্ষু দেই নাই? ওয়া লিসানান, একটা জিহ্বা কি আমি তোকে দেই নাই? ওয়া শাফাতাইন, দুটো ঠোঁটকে আমি তোকে দেই নাই? তোর চোখ দিয়ে তুই শুধু দেখবি, এটার জন্য তোকে আমি বানাইনি। তোর চোখ দিয়ে তুই দুনিয়া দেখে দেখে আমাকে চিনবি, এজন্য চোখ দিয়েছি। তোর চোখ দিয়ে হারাম দেখবি, এজন্য আমি তোকে বানাইনি। হারাম থেকে বাঁচার জন্য তোর চোখের উপরে আমি একটা পর্দা ঢেলে দিয়েছি। আর শুধু তুই খাবার মুখে নিবি, এই জন্য তোর ঠোঁট আমি বানাই নাই। শুধুই কথা বলবি, এই জন্য তোর জিহ্বা আমি বানাই নাই। এই দুটো মূলত তোকে আমি দিয়েছি শুধুই আমার জিকিরের জন্য। চোখ দিয়েছি দেখে দেখে আমাকে চিনার জন্য, জবান দিয়েছি আমাকে চিনে চিনে আমার নামের জিকিরের জন্য। আর যদি তুই নিজে না জানিস, তাহলে জবান দিয়েছি ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুই না জানিস তাহলে জিহ্বা দিয়ে আরেকজনকে জিজ্ঞেস করবি। আরেকজনকে জিজ্ঞেস করবি আল্লাহ কেমন, আরেকজনকে জিজ্ঞেস করবি বানানে ওয়ালা কে, আরেকজনকে জিজ্ঞেস করবি তিনি কেমন, আরেকজনকে জিজ্ঞেস করবো আমি ছিলাম কোথায়, যাবো কোথায়। তোমার জিহ্বা আমি এজন্য দেই নাই, শুধু গরুর মতো পাঞ্চা বাজে তোমার জিহ্বা আমি এজন্য দেই নাই। 24 ঘন্টা এটা নাড়ানাড়ি করবা, এজন্য আমি জিহ্বা দেই নাই। আল্লাহর কসম, যদি আপনার কাছে এটা অপছন্দ লাগে তা আপনি দলিল পেশ করেন। কথা বুঝেন না?
তোমার জিহ্বা আমি তোমাকে দিয়েছি 24 ঘন্টা পানার জন্য নাড়বা, এই জন্য আমি দেই নাই। এটা আমি দিয়েছি দেখি আমার নাম নিয়ে তোমার জিহ্বা নড়ে কিনা। আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধু আমার নাম নিয়ে যতক্ষণ আমার তোমার জিহ্বাটা নাড়াতে থাকবা, আমি রব তোমার সঙ্গে সঙ্গে থাকি। কি দিয়ে নাড়াইতে শিখলো রে বন্ধু, আমার বুঝে ধরে না। এটা কি দিয়ে নাড়াইতে শিখলো, আমার বুঝে ধরে না। তোর দুটা কি দিয়ে নাড়াইতে শিখলো? এক দলে বিড়ি দিয়ে নাড়ায়, আরেক দলে পান দিয়ে নাড়ায়, আরেক দলে আমার সমালোচনা জিন্দিগি দিতেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আলাম নাজআল লাহু আইনাইন, গাছের পাতা দেখে দেখে তুমি আমাকে চিনো, এই ড্রাগনের রং দেখে দেখে তুমি আমাকে চিনো, এই লাল শাকের এত রং কে দিল, গোলাপে এত রং কে দিল, কোনটা গোলাপ সাদা, কোনটা লাল, কোনটা কালো, কোনটা হলুদ, এত সুন্দর কে এত রং কে দিল এখানে, একই মাটিকে এত রং কে বানাইলো, মাটিকে এতটা রং কে বানাইলো। সুবহানাল্লাহ। এটা দেখে দেখে আমাকে শিখাও, এটা দেখে দেখে আমাকে শিখাও। বলেন বলেন কি বলছি বলেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। চোখ দিয়ে দেখে দেখে তুমি এটা খারাপ এটা ভালো এটা বুঝলে না কেন? যদি না বুঝো জবান দিয়ে জিজ্ঞেস করলে না কেন? সুবহানাল্লাহ। কি বুঝছে? চোখ দিয়ে দেখে দেখে বুঝলে না কেন? যদি তোর কপালে নামাকে বুঝ নাই আসে তো জবান আর ঠোঁট দিয়ে জিজ্ঞেস করলে না কেন? বলে আমাদেরকে জিজ্ঞেস করলে না কেন? ফরিদাদেরকে টাকা দিতাম না বাইতুল মুকাররমের খতিবকে জিজ্ঞেস করলে না কেন? এটা জাতির জন্য কতটা কল্যাণকর উলামাকে জিজ্ঞেস করলে না কেন? আমার তো মনে হয় তাকেই রব বলেন, এদেরকে রব বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। দুটো রাস্তা তো তোকে আমি দেখিয়েছি, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। তুমি ফজিলাদেরকে টাকা দিতে গেলে কেন? এটা কোন রাস্তা? এটা কোন কোন প্রগতির রাস্তা? এটা কোন উন্নতির রাস্তা? এটা দিয়ে দেশটাকে উন্নতি করার রাস্তা। যাদেরকে এখন টাকা দিচ্ছ প্রতিটা বৃত্তির জন্য, এদের আর জীবনে লাইবিলিটি কেউ নিবে না, এদের স্বামী আর জীবনে কেউ হবে না, সন্তান আর জীবনে কেউ হবে না। এরাই আগামী 10 বছর পরে রাস্তা রাস্তায় ভিক্ষা বৃত্তি ছাড়া এদের আর কিছু হবে না। কি বাস্তব না বাস্তব? যতদিন পর্যন্ত যতদিন জেনার শক্তি আছে ততদিন বেতন দিবা, এরপরে রাত্রি ছাড়া আর কি আছে? ভিক্ষা দিত না মানে তো জাতিকে কি উন্নতি করার জন্য করলেন নাকি জাতি ধ্বংসের জন্য করলেন? হ্যাঁ, কি পরিমাণ সূক্ষ্মভাবে ধ্বংস, কিন্তু ওরা বুঝতেছে কি সমাজ ধ্বংস, আমরা সমাজের ধ্বংস, আমরাও সমাজ, আমাদেরও কাজ আছে, তোমাদের আয়োজনে আমাদেরও আছে প্রয়োজন। কিন্তু কয়দিন পরে দেখবা এই প্রয়োজন কোথায় যায়। আমরা আমাদের মাদের 80 বছরের মার জুতো ঠিক করে দেই, যেহেতু মা। সুবহানাল্লাহ বলে। দাদিদের বুকে লোকমা ছেড়ে দেই, যেহেতু এটা আমার দাদি। লেকিন তুই পতিতাকে কে দিবে? হ্যাঁ, তোর গলাতে এনজয় কি আছে, লাইবিলিটি তো নাই। কি আছে? এনজয় কি তো আছে, লাইবিলিটি তো নাই। তোমার তো জিম্মাদার কেউ হবে না। বুঝেন নাই কথা? চোখ দিল দেখলে না কেন? কান দিলে কোরআন শুনলে না কেন? জবান দিলে আমাকে বললে না কেন? আর জবান দিয়ে আমাকে না জানলে আরেকজনকে জিজ্ঞেস করলে না কেন? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহর কসম, দু চোখ শুধু মোবাইলে দেওয়ার জন্য আমি বানাই নাই।
তোমার দু চোখ বানিয়েছি দুনিয়াতে দুনিয়া দেখে দেখে আমাকে চিন্তা, আখিরাতে আমাকে দেখবা। কি এখানে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো, এটা যদি না পারো এভাবে করবা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। এই দুটো যদি তুমি করতে পারো, তুমি আমাকে দেখছো অথবা আমি তোমাকে দেখছি, দুই সিদ্ধান্তের উপর যদি তুমি উঠে যেতে পারো, কথা দিলাম যাও অচিরেই তোমার এই দু চোখকে আমার দিদার দিয়ে ধন্য করে দিব। কি করবো বলেন? আমার দিদার দিয়ে তোমাকে কি, আর আমার দিদার যখন হয়ে যাবে বন্ধু, জান্নাতের হুরগুলোকে বলবে ধরে থাক, সব না আমার তো বলবে পিছিয়ে হট। মজাটা কেমন হবে? এই জন্য জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছবি দিয়ে দিয়ে জাতির কলিজায় ঢোকা যায় না, জাতির কলিজায় ঢোকা যায় জাতির বিধবাদেরকে সাহায্য করে করে, জাতির এতিমদের মুখে পাথরে দিয়ে দিয়ে, জাতির মসজিদ মাদ্রাসাতে হালাল টাকা দান করে করে, জাতির রাস্তা